মিস্টার কুকিং করবে তো রেডি, বাট রেসিপিটা কি হচ্ছে সেটা কি আগে জানো? চল জিজ্ঞেস করি, বল। রেসিপি জানি না, চিকেন কাবাব না টিক্কা মশলা আর ফ্রাইড রাইস। প্রথমে চিকেন ম্যারিনেশনের জন্য একটা বড় বলে তেল আর 1 চামচ মতো কাশ্মীরি গোল লঙ্কা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, এতে টিক্কার কালারটা বেস্ট আসে। তারপর একে একে গরম মশলা, জিরে, ধনে, লঙ্কা, হলুদ, আদা রসুন বাটা, ঘি, নুন এগুলো সব দিয়ে মিক্স করে নিতে হবে। আর 3 চামচ বড় দইও দিতে হবে। তো ব্যাস, এগুলো দিয়ে ভালো করে মিক্স করে চিকেনগুলো দিয়ে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেশনটা 1 ঘন্টার জন্য রেফ্রিজারেটরে রাখতে হবে। দেখছো হাত কেটে বসে আছে, আমি কি তোমাকে দিয়ে রিস্ক নিতে পারবো? এদিকে যেটা মিস্টার বেস্ট করে সেটাই করছে। তো যা, কুকিং এর কোন একটা স্কিল বেস জানাই আছে, সেটা হচ্ছে কাটিং। জাস্ট কাটছে, দেখেছো? ও বাপ রে বাপ। এবার আমি নামছি যুদ্ধে, এটা আমার যুদ্ধের অফ। ম্যারিনেটের টাইমে কস্তুরি মেথি দিতে ভুলে গেছিলাম, এখন একটু দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। ফার্স্ট টিক্কিটা করবে, দেখেন চল। ফার্স্ট প্যানে অল্প তেল দিয়ে ভালো করে স্প্রেড করে নিতে হবে। চলো চিকেনটা 2 পিস ঠিক এরকম ভাবে টিক্কা যেরকম হয় সেরকম ফ্রাই করে নিতে হবে। তো একটা ব্যাচ কমপ্লিট। ও মা, না না এত কেকগিরি করতে হবে না, তোলো তোলো, ক্রস করছে আবার। তো এইভাবে মিস্টার অল্প অল্প করে 3টে ব্যাচের টিক্কাগুলো করে নিয়েছে। নাও মাই টার্ন টু মেক দ্য মশলা। আজকে আমি হেড শেফ। ফার্স্টে কড়াতে তেল দিয়ে ওতে গরম মশলা দেওয়া হয়েছে, ওটা স্কিপ হয়ে গেছে। তারপর পেঁয়াজ দেওয়া হয়েছে, পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে। খুব কষ্ট চাই, বুঝতে পারছি। মুখ একটু বেঁকে গেছে, কেন জানো? এই যে মুখটা একটু দেখা। খেলা দেখতে ইচ্ছে না আমাকে। এবার কাঁচা লঙ্কাটা দাও। কাঁচা লঙ্কা একটু ভেজে নিলে টেস্টটা একটু বেটার হয়। এবার পড়বে আদা রসুন বাটা। একটা মাঝারি আছে আর 2টো ছোট ছোট টমেটো বাটা আছে। তো এবার এটা দিয়ে দিচ্ছি, একটু আন্দাজ মতো নুন দেবো। এবার এতে 2টো টমেটো কেচাপ দেবো। রেস্টুরেন্ট স্টাইলে বানালে একটু টমেটো কেচাপ পড়ে, একদম অল্প। টিক্কা মশলা, এতে কালারটাই মেন। তো আবার একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। ম্যারিনেশনের সময় যে গুঁড়ো মশলাগুলো দিয়েছিলাম সেগুলো 1 চামচ করে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিলাম। তো হালকা হালকা তেল ছাড়ছে, এবার একটু সব মশলার যে জলগুলো ওগুলো একটু দিয়ে দেবো। তো ব্যাস, এটাকে একটু 10 মিনিটস ঢাকা দিয়ে কুক করবো। তেল কম দিয়েছিলাম, তাই খুব তেল ভাজতে দেখছো না, এটা পারফেক্ট আমাদের জন্য, কারণ এতে অনেকটা অয়েল আছে, দেখতে পাচ্ছ? তো সেই বুঝে ব্যালেন্স করা উচিত। তো এবার টিক্কা গুলো দেওয়া হবে। আমার মনে হয় বড় কড়াতে শিফট করা উচিত। বড় কড়াতে শিফট করার পর মশলা দেওয়া জলগুলো দিয়ে 10 মিনিট আরো কুক করে ওর মধ্যে একে একে কস্তুরি মেথি আর একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম। তারপর ওটাকে আরো 2 মিনিট রাখবো। এতে লাস্টে ক্রিম পড়ে, যেহেতু ক্রিম অ্যাভেলেবেল নেই ঘরে, ক্রিমটা স্কিপ করে দিচ্ছি। ওটা অবশ্য অপশনাল, না দিলেও চলে। তো চিকেন টিক্কা মশলা আর হার্ব রাইস রেডি। হার্ব রাইসটা শীঘ্রই শেয়ার করবো।